হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে স্বাগত এন্ড ভালোবাসা জানিয়ে কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকের কখন থেকে ভিডিওটা শুরু করলাম বলো তো, এখন হচ্ছে দুপুর টাইম। তো আমার কিন্তু ঘরের কাজকর্ম, স্নান, রান্না সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু ক্যামেরাটা অন করলাম। তো দুপুর থেকে রাত পর্যন্ত কি কি করছি সে সমস্ত কিন্তু তোমরা ব্লগে পাচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো। আর বিকালে কিছু স্পেশাল রান্না করব, সেটা কি বানাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখলে জানতে পারবে কি বানাচ্ছি রাতে। আর রান্না আজকের কি কি বানালাম সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভাত আছে, এই যে ডেকচিতে ভাত বানাই। আর আজকের কিন্তু খুব বেশি রান্না করিনি, মানে কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো ডাল করেছি, আর ডালটা হচ্ছে দুরকমভাবে বানানো হয়েছে, পেঁয়াজ দেওয়া পেঁয়াজ ছাড়া। তো এই একটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডাল, মানে এটা পেঁয়াজ আর রসুন। আমি তো মানে ডালের মধ্যে সবসময় রসুন দিই, আমার রসুনটা খেতে খুব ভালো লাগে, ডালে হোক বা কোনো শাক, মানে কলমি শাক ভাজা টাজা এরকমের কিন্তু রসুন দিই। আর লাউ রান্না করেছি, লাউটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করেছি। আর বিটটা ভাজা করেছি, কারণ ওটা ছেলের জন্য করেছি, ও তো লাউটা খাবে না, ওই জন্য কিন্তু বিট ভাজাটা ওর জন্য করেছিলাম। আর এটা হচ্ছে আলুর চোখা, ডালের সাথে আলুর চোখা দেবো আর বিট ভাজাটা দেবো, আর পাঁপড়টা ভাজবো। পাঁপড়টা এখনও ভাজিনি, ওটা হচ্ছে যখন সবাইকে খেতে দেবো তখন কিন্তু পাঁপড়টা ভাজবো। আর এই যে ডালটা, এটা এখনও মানে গ্যাসে বসানো আছে। এই ডালটা হচ্ছে ওই বাবুর জন্যই বানিয়েছি। এটা হচ্ছে ওর ডাল, আর আমাদের ডালটা তো দেখিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে ডালটা বানানো। আর লাউটা ও খাবে না, ওই জন্য কিন্তু বিট কপিটা আলাদা করে ভেজেছি, আর ওটা কিন্তু অল্পই ভাজলাম, শুধু ওর একার জন্যে। আর আলুর চোখা বানিয়েছি, ওটা যে খাবে। আলুর চোখাটা অ্যাকচুয়ালি ওটা আগের দিনে মানে রাতে বানিয়েছিলাম, ওটা ওই আলুর পরোটা করেছিলাম, তো সেই আর সকালে যে ব্রেকফাস্ট বানিয়েছিলাম মানে কুমড়োর তরকারি করেছিলাম, কুমড়োর তরকারি আর রুটি খাওয়া হয়েছিল, তো একটু বেঁচে গেছে, ওইটাই থাক, দুপুরবেলা খেয়ে নেবো আমি। আর পাঁপড়টা এই যে দেখো, এই পাঁপড়টাই আমরা সবসময় কিন্তু খাই, পাঁপড়টা ভীষণ টেস্ট। আর পাঁপড়ের মধ্যে যে জিরে টিরেগুলো থাকে না, ওই জিরে থাকলে কিন্তু কেউ খেতে চায় না, তাই জন্য কিন্তু এই পাঁপড়টা আমাদের খাওয়া হয় জিরে ছাড়া। আর তারপরে চলে আসলাম ইভিনিংয়ে আজকের কী বানাবো, যে তোমাদেরকে বললাম না যে কিছু স্পেশাল রান্না করব, সেটা হলো পিঠে বানাবো। আর সংক্রান্তির দিন খুব একটা বানানো হয়নি পিঠে, সেইভাবে খাওয়া হয়নি, শ্বশুরবাড়িতে যাওয়ার ছিল সেই জন্যে। তো আজকে কিন্তু আবার পিঠে বানাচ্ছি। এখন এই যে শীতকালে তো এখন মানে দুদিন ছাড়াছাড়ি পিঠে হবে, হাজব্যান্ড ভালোবাসে খেতে, তো এখন কিন্তু সবসময় পিঠেটা বানানো হবে। তো আজকের আমি বানাচ্ছি হচ্ছে দুধ, মানে নারকেল পিঠেই দুধের মধ্যে যেটা বানানো হয় না, নারকেল পিঠেটা দুধ দিয়ে সিদ্ধ করব। আর এই চালের গুঁড়োটা যে মাখছি, তোমাদের তো বলা হয়নি, চালের গুঁড়োটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে এসছে। তো পিঠে বানাবো, নারকেলের ইয়েটা মানে ছাইটা করা হয়ে গেছে, আর এই এটা মাখছি এখন, মানে যেটা ওই নারকেল পিঠের যে চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে এখন আমার। আর এদিকে নারকেলটাও আমি রেডি করে নিয়ে চলে এসেছি বাটি করে। আর এখানে বসবো আর বসে বসেই সব বানাবো। বানানো হয়ে গেলে তারপরে কিন্তু দুধে ফোটাবো। ও দুধটা তো ফ্রিজে আছে, ওটা বার করে রেখে দিই। আজকে শুধু এটাই বানাবো, কারণ আগের দিনকে নারকেল পিঠে বানানোর কথা ছিল, বানাইনি। আর নারকেল পিঠাটা হচ্ছে আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে, ওই দিনকে বলছিল বানাওনি কেন, তো আজকে ওর জন্য বানাবো। আর নারকেল পিঠে যখন আমি বানাই তখন হচ্ছে দুধে ফোটাই, এমনি জলে ওটা বানানো হয় না, দুধে ফোটাই, তো ওইটাই বেশি ভালো লাগে খেতে। তো চলো এখন পিঠেটা বানাই, মানে বসে মুড়ি সব মুড়ে কমপ্লিট হবে, তারপরে তো দুধের মধ্যে লাস্টে তো ফোটাবো। তো এখন বানাতে কিন্তু অনেকটা সময় লাগবে, আর একাই বানাবো বসে, এখন বাড়িতে কেউ নেই। সংক্রান্তির দিন হচ্ছে পিঠে বানিয়েছিলাম, কিন্তু ওই দিনকে হচ্ছে দুরকম পিঠে বানিয়েছিলাম, নারকেল পিঠেটা বানানো হয়নি, তো এটা আজকের বানাচ্ছি। অন্য বছর বানাই আমি 2-3 রকমের বানাই ওই দিনকে, কিন্তু আমরা তো থাকি না, ওটা তো থাকতে হবে, তার জন্য তো খেতে হবে, মানে একদিনে তো শেষ হবে না। ধরো আজকের বানালাম, কালকে তো খাবো, সারাদিন থাকবো, তো আমরা কিন্তু শ্বশুরবাড়িতে চলে যাই, তো থাকি না, তো বানাই প্রতি বছর, নষ্ট হয়। তো এই বছর কিন্তু খুব একটা বানাইনি, 2 রকম বানিয়েছিলাম পিঠে, আর অল্প করে বানিয়েছিলাম যে রাতে খাবো, খেয়ে সকালে একটু খেয়ে কিন্তু শেষ হয়ে যাবে, সেইভাবে বানিয়েছিলাম। তো যাই হোক, নারকেল পিঠাটা বানানো হয়নি, সেই নারকেল পিঠাটা কিন্তু আজকের বানাচ্ছি।
আর এখন শীতটাই পুরো আছে যে মানে পিঠের খাওয়ার সময়, এখন তো পিঠে বানাবো। গরম পড়ে গেলে তো আর পিঠেটা বানানো যাবে না। আর ওরা যে চালের গুঁড়োটা দিয়ে যায় অনেকটাই কিন্তু চালের গুঁড়ো দিয়ে যায়, আর আমি এটা সারা বছর অল্প অল্প করে যাই হোক কিছু বানাই আর খাই। এই যে সংক্রান্তি বলে যে এখনই খেয়ে শেষ করে দিই এরকম কিন্তু হয় না, অনেকটা করে দেয় তো ওই জন্য কিন্তু সারা বছর অল্প অল্প করে এটা দিয়ে আমি যাই হোক কিছু খাবার বানাই। পিঠে বাটাগুলো যা হয় যখনই ঠান্ডা ওয়েদার থাকে তখন বানাই, বর্ষার দিনে যখন একটু ঠান্ডা ওয়েদার থাকে তখনও কিন্তু পিঠে বানাই। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আজকে নারকেল পিঠে বানাচ্ছি। I know you feel like you want me, and I guess in a way you do. Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me all night long. Try to give you hints and a hard to see. Right on the line, no. Losing it on you's the last thing I need. If I'm honest, I'll just make you cry. And I don't wanna fight with you, I would rather lie to you. I promise now's not the right time. Yeah, I don't wanna fight with you, I would rather lie to you. Look away so you won't see, 'cause the pain is in my eyes. Feels like I could break it any moment and shatter your insides. If you feel my mind, call me all night long. Try to give you hints and a hard to see. Right on the line, no. Losing it on you's the last thing I need. If I'm honest, I'll just make. পিঠেটা আমার সবটাই বানানো হয়ে গেছে, আর এই কড়ার মধ্যে আমি দুধ ফুটিয়ে ওর মধ্যে কিন্তু পিঠেটা দিয়েছি। আর ছেলেমেয়েরও খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে হাজব্যান্ড খাবে, তো উনি বললে একটু গরম করে দিতে, পুরো ঠান্ডা হয়ে গেছিলো। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু শক্ত মতো হয়ে গেছিলো, ওই জন্য বলে একটু গরম করে দিতে। তো গরম করার জন্য আবার বসালাম, তো উনি ওই জন্য একটু কিন্তু আবার নেড়ে দিচ্ছে। আর আমি রান্না করলে একটু যায় একটু মানে হাত লাগায় কোনো কাজে যে কি করবে, তো ওই জন্য কিন্তু ওরা গরম করে আমি বসিয়ে দিয়েছি, তো গিয়ে খুন্তি দিয়ে নাড়ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো এখানেই এন্ড করব, আজকে কিন্তু বেশি ভিডিও বানালাম না। তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিও।